10 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও শুরু হয়েছে গাছ জরিপ। এবার ক্যাম্পাসে প্রজাতি ভেদে মোট কত গাছ আছে তা জানা যাবে। 5 জুন পরিবেশ দিবসের আগেই জরিপের চূড়ান্ত ফল প্রকাশ করবে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র তালিপ আম গাছটি ভিসির বাসভবনে। এখানে রয়েছে আম, দেবদারু, কাঁঠাল, ইউক্যালিপটাস গাছ। মল চত্বরে আছে শতবর্ষী তেলসুর গাছ। এছাড়াও ক্যাম্পাসে শোভা বাড়াচ্ছে জারুল, কুরচি, কৃষ্ণচূড়া। তবে এসব গাছের পূর্ণাঙ্গ কোনো তালিকা নেই, তাই এবার বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, সড়ক ও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রজাতিভেদে মোট কতগুলো গাছ রয়েছে তার জরিপ শুরু করল উদ্ভিদবিদ্যা বিভাগ। আমরা হাঁটাহাঁটি করে র্যান্ডম মিয়ান্ডারের মাধ্যমে বিভিন্ন গাছের কাছে গিয়ে তার ক্যারেক্টার নিচ্ছি এবং জিপিএস নিচ্ছি। একটা সফটওয়্যার ইভলভ করা হয়েছে এবং এটার মধ্যে তথ্য উপাত্ত সবকিছু আমরা বিন্যাস করছি, যেটা পরবর্তীতে এই জেনারেশন না থাকলেও পরে যে কেউ এসে এই জিনিসটার অগ্রগতিটা বুঝতে পারবে। গবেষকেরা বলছেন প্রায় 1 দশক আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রজাতিভিত্তিক গাছের প্রাথমিক জরিপ হয়েছিল। তখন 439 প্রজাতির গাছের সন্ধান মেলে। তবে এবারের জরিপে পুরো ক্যাম্পাসে মোট কতগুলো গাছ রয়েছে তার তথ্য মিলবে। ভিসি স্যারে বাংলো একটা হ্যাবিটেট, ফুলার রোডের আবাসিকাল একটা হ্যাবিটেট, আর যে 17-18টা হল আছে, এক একটা হল এক একটা ইউনিট। প্রত্যেকটা ইউনিটের জন্য আমরা আলাদা আলাদা ইনভেন্টরি পেয়ে যাচ্ছি। এখান থেকে ঝুঁকিপূর্ণ গাছের তালিকাটা আমরা পেয়ে যাব, কতগুলো বৃক্ষ বিদেশি আছে এবং তাদের সংখ্যা কত সেটা আমরা পেয়ে যাব। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের জরিপ থাকা জরুরি বলে মনে করেন গবেষকেরা। এতে গাছ সংরক্ষণে আরও বেশি সচেতন হবে শিক্ষার্থীরা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।